তাহলে কি বলা যাচ্ছে, দুই সমকোণের চেয়ে বড়। আমি একটু দেখাচ্ছি যে দুই সমকোণের চেয়ে বড় কোণকে বলা হয় কি, এই দেখো, এই এই কোণটা, এই কোণটাকে বানালে হলে তোমার 180 ডিগ্রি হবে। এই উল্টার দিকে যে কোণটা থাকবে, আমরা সেই কোণটাকে বলবো কি, এই কোণটাকে বলবো কি প্রবৃদ্ধ কোণ। এটার সাথে দেখানোর জন্য তোমার দেখালাম। আবার এই কোণটা যেটা চিত্রে দেখা যাচ্ছে, এই কোণটাকে আমরা ন্যাচারালি বলি, এই যে চিত্রে যে লাল কোণটা দেখা যাচ্ছে এটা ন্যাচারালি বলি কোণ পি ও কিউ। এখন দেখো এর অপোজিট সাইডে, যেমন এই পাশে যে অপোজিট সাইডে একটা কোণ আছে, উল্টাতে লাল কালি দিয়ে দেখা আছে, এই কোণটা একটা কোণ। এই কোণটাকে যদি তোমাকে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে কি লিখতে হবে, প্রবৃদ্ধ কোণ পি ও কিউ। মনে রাখতে হবে, প্রবৃদ্ধ কথাটা ব্যবহার করলে উল্টা সাইডে এটা বোঝা যাবে। আর যদি শুধু কোণ পি ও কিউ বলছো, তো ভিতরের সাইডে বোঝানো যাবে। পূরক কোণ। এখন আমরা পূরক কোণ আর সম্পূরক কোণ নিয়ে আলোচনা করবো। দুইটাই কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাদের অবজেক্টিভ হিসেবে আসবে। আমরা সংজ্ঞাটা পরে দেখি, দুইটা কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুটিকে বলা হয় একটি অপরটি পূরক। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আগের চিত্রে দেখো এই যে কোণটা আছে, এই কোণটা 90 ডিগ্রি, বা এটাকে আমরা বলি এক সমকোণ বলি। এই দেখো দুটো কোণ আছে, এই নিচের দিকে একটা কোণ আছে আর উপরের দিকে একটা কোণ আছে। এই দুটো কোণ মিলে তোমার 90 ডিগ্রি। এই জন্য একটা অপরটা পূরক কোণ, আর কিছু না এখানে। এই দুটো কোণ মিলে যদি হয় তাহলে পূরক কোণ বলা হয়। যেমন এই দুটো কোণ এখানে একই 90 ডিগ্রি মিলে, অর্থাৎ দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, এটা সন্নিহিত কোণ বলা হয়। হ্যাঁ, এই দুইটা ভাগ ভাগ করা হলো, অর্থাৎ 90 ডিগ্রি কোণটাকে উপরে একটা কোণ, নিচে একটা কোণ। উপরে কোণটা, এই নিচে কোণটাকে আমরা কি বলি, সিএডি। এই কোণটাকে বলি আমরা সিএডি। আর উপরে যে কোণটা আছে সেই কোণটাকে বলি আমরা বিএ। এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি আসতেছে, 90 ডিগ্রি। এই জন্য এটাকে বলা হয় কি তোমার, এই দুইটা কোণকে মিলিয়ে যেহেতু 90 ডিগ্রি হয়, তার একটা আরেকটা কি বলা হবে, পরিবৃত্ত কোণ বলা হবে। সিএডি ও বিএসসি পরস্পর পূরক কোণ। এই পূরক কোণের সাথে সাথে সম্পূরক কোণ মনে রাখতে হবে। ভাষাগত তোমাকে মনে রাখতে হবে, মাথায় ঢুকিয়ে রাখতে হবে। দুটো কোণ মিলে যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ। আর যদি দুটো কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তখন আমরা তাকে বলবো কি সম্পূরক কোণ। দুইটি কোণের পরিমাণের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। মনে রাখতে হবে, দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। এই যেমন দেখো দুইটা কোণ আছে, এই পাশে কোণটা, এই যে কোণটা আছে, আমরা সিএডি, এই যে কোণটা আছে, এই একটা কোণ আছে, আর এই একটা কোণ আছে। এই দুটো কোণ মিলে এই পুরো যে কোণটা আছে, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই জন্য একটা অপরটাকে কি বলা হয়, কি পূরক কোণ বলা। এই দুটো কোণের যোগফল হলো যে 180 ডিগ্রি। অর্থাৎ মনে রাখতে হবে একটা কথা, 90 ডিগ্রি হলে সব পূরক কোণ, আর যদি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ। পরীক্ষা কিন্তু আসবে। আর দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে কি কি কোণ বলা হয়, অথবা বলা হয় দুটি সম্পূরক কোণ। একটা 100 ডিগ্রি হলে আরেকটা কত ডিগ্রি, এরকম তোমাকে অবজেক্টিভ কিন্তু থাকবে। মনে রাখতে হবে দুটো কোণ মিলে যোগ করে তোমাকে 180 বানাতে হবে। আহ, এরপর আসে বিপরীত কোণ। বিপরীত কথাটা তোমার কথার ভিতরে আছে, বিপরীত দিকে থাকতে হবে। বিপরীত দিকে থাকতে হবে, যেমন এই দুটো রেখা পরস্পর ছেদ করো। দেখো বিপরীত, উপরের দিকে একটা কোণ আছে, এই উপরের দিকে একটা কোণ আছে, আবার নিচের দিকে একটা কোণ আছে। এই দুটা কোণকে বলা হয় বিপরীত। এই দুটা কোণকে বলা হয় কি বিপরীত। অথবা এই পাশে কোণটা আর এই পাশে কোণটা, এটাকে বলা হয় কি বিপরীত বা বিপ্রতীত। এগুলোর নাম যদি দিই আমরা, বিপরীত দিকে যদি থাকা যে কোনো বিপরীত, বিপরীত কোণ কিন্তু পরস্পর সমান, মনে রাখবা। এই যে এই কোণটার সাথে এই কোণটা, অর্থাৎ এই 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ বিপরীত, আর 3 নম্বর কোণ আর 4 নম্বর কোণটা হলো বিপরীত। মনে রাখতে হবে, বিপরীত দিকে অবস্থান যদি করা হয় এটাকে বলা হয় বিপরীত কোণ। আর এই বিপরীত কোণ কিন্তু পরস্পর সবসময় সমান থাকবে। দেখো চিত্রে আমি দেখালাম, এ এ ও সি আর বি ও ডি, এই দুইটা কোণের বিপরীত কোণ।
উপরেরটা আবার হতে পারে। মনে রাখতে হবে এই বিপরীতের কোণ, আমি যে কথা মুখে মুখে বললাম, এ হচ্ছে কোণটা আর বি হচ্ছে কোণটা পরস্পর সমান। এই যে দুইটা কোণ পরস্পর বিপরীতের কোণ বলা হয়, আর ধর্ম হলো যে বিপরীতের কোণ পরস্পর সমান। মনে রাখবা, এই কোণটা যদি 80 ডিগ্রি থাকে, এই কোণটা যদি 80 ডিগ্রি থাকে, এই কোণটা তাহলে কত হবে? 80 ডিগ্রি। বিপরীতের কোণ পরস্পর সমান। আবার উপরে কোণটা, এটা দুইটা বলা, অর্থাৎ বিপরীত দিকে কোণ থাকে এটা পরস্পর সমান হবে। হ্যাঁ? আহ, আমরা কিছুক্ষণ আলোচনা করে সরল কোণ নিয়ে আলোচনা করবো। সরল কোণ কাকে বলা হয়? এটা আলোচনা করেছিলাম, এটা একটু আগে আলোচনা করা উচিত ছিল। এই যে দুইটা কোণ, অর্থাৎ একটা বিন্দু থেকে দুই পাশে দুইটা রশ্মি দুই যাওয়ার যে দুইটা কোণ উৎপন্ন করে, এই পুরো কোণ ও থেকে ওদিকে গেল, আবার ও থেকে দুই দিকে গেল, দুই দিকে যাওয়ার কারণে এই লাল রেখাটা আর নীল রেখাটা যে কোণটা তৈরি করছে পুরো কোণটা, এটা কয়েকবার আলোচনা করেছি, এর আগেও করছি। এই কোণটাকে বলা হয় তোমার সরলকোণ। আর সরলকোণ মানে 180। সরলকোণ মানে 180 ডিগ্রি। আর সরলকোণ মানে দুই সমকোণ বা 180 ডিগ্রি। সন্নিহিত কোণ, পাশাপাশি দুইটা কোণ যদি থাকে তাকে বলা হবে সন্নিহিত কোণ। পাশাপাশি দুইটা কোণ। এই এই পাশাপাশি দুটো কোণ, পাশাপাশি এই পাশাপাশি দুটো কোণ হলো তোমার সন্নিহিত কোণ। একটা সাধারণ, অর্থাৎ একটা তিনটা রেখা দিয়ে যদি দুটো কোণ তৈরি করা হয়, অবশ্যই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ। আবার আছে লম্ব বা সমকোণ, এগুলো আগেই আলোচনা করা হয়েছে। এই এডি রেখাটা লম্ব, এই এডি রেখাটা লম্ব, এই জন্য এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এই এডি রেখাটাকে বলা হয় লম্ব রেখা। এডি রেখাটা সোজা যে রেখাটা আছে এটা লম্ব রেখা। আর লম্ব রেখার সাথে ভূমি যেটা কোণ, এই যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে বলি আমরা সমকোণ। এই কোণটাকে বলি আমরা সমকোণ। আর কোনো কিছু না এখানে। তারপরে সূক্ষ্ম কোণ আছে, স্থূল কোণ আছে। সূক্ষ্ম মানে ছোট কোণ, 90 ডিগ্রি চাইতে যদি ছোট থাকে, এই 90 ডিগ্রি চাইতে ছোট থাকার কারণে এটাকে বলা হয় কি? সূক্ষ্ম কোণ। আবার 90 ডিগ্রি চাইতে বড় যদি থাকা, এই এই যে কোণটা দেখা যাচ্ছে, এই কোণটা বড়, এটাকে বলা হয় স্থূল। স্থূল মানে বড়, তবে কার চাইতে বড়? 90 ডিগ্রি চাইতে বড়। ডিএবি, এই ডিএবি বলতে বোঝায় এই যে ডিএবি, এই ডিএবি টা বলতে পুরো কোণটা 90 ডিগ্রি। আর লাল রেখাটা যে কোণটা তৈরি করছে সেটা হলো আমার সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি চাইতে ছোট কোণ। আর 90 ডিগ্রি যে বেগুনি রেখা যে কোণটা তৈরি করছে, এটা 90 ডিগ্রি চাইতে বড়, এটাকে বলা হয় স্থূল কোণ। মূলত এই যে কোণগুলো নিয়ে আলোচনা করছি সেই কোণগুলো তোমার পড়া থাকবে আর কিছু না। অর্থাৎ এইগুলো শুধুমাত্র অবজেক্টিভ হিসেবে আসবে, আদার্স কোনো হিসেবে এটা আসবে না। কালকে ক্লাস আছে, সবাই এটা নোট খাতা নিয়ে আসবে। আজকে এ পর্যন্ত থাকবে। আচ্ছা, ঠিক আছে।